ভাইরা আমার, একটা রমাদান মাস এটা এত গুরুত্বপূর্ণ যে একটা রমাদান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত অপরাধ এই সবগুলোকে ভ্যানিশ করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে। এই জন্যই রমজান এসেছে। এখন থেকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। তওবা আর ইস্তেগফার কি আমরা জানি। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা, আর তওবা মানে হলো অবাধ্যতার নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানার পথে আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসা, আল্লাহর গোলামির পথে চলে আসা, নাফরমানির পথ বাদ দিয়া। এই রুট চেঞ্জ, ট্র্যাক চেঞ্জ, পথ এবং সড়ক পরিবর্তন, এটাকে বলা হয় তওবা। আর আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করাকে বলা হয় ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, সুন্নাহ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আগের কোনো অপরাধ থাকলে সেই অপরাধগুলো, অপরাধী হওয়ার কারণে অনেক সময় আল্লাহর রহমত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। অনেক কাজ আছে যে কাজগুলোর কারণে আল্লাহর লানত বর্ষিত হয়, তার মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে। আর আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে রমজান মাসে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে পরিপূর্ণ করার, রিচ করার, সমৃদ্ধ করার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়, এই সুযোগ থেকে বঞ্চিত হয় পাপিষ্ঠরা। বছর জুড়ে অপরাধ করে করে, হারাম করে করে আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছে, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, লানতের উপযুক্ত হয়ে গেছে। ওই জায়গা থেকে একজন ইমানদার রমজানের আগে আগে সরে এসে নিজের আগের অপরাধগুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন করে ইবাদতের জন্য মানসিকতা তৈরি করে সদিচ্ছার কথা আল্লাহকে জানিয়ে হাল খাতা যদি করে নিতে পারেন, তাহলে আগের গুলো মাফ হলে নতুন করে আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আগের সমস্ত অপরাধ বছর জুড়ে করেছি, এখন থেকে একটু নামাজের পরে, নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, সেজদায় দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু জায়গা আছে। এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো যে আল্লাহ, আমি তো গত এক বছর ধরে এত অপকর্ম করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, যে আল্লাহ আমি তো আপনার নতুন করে রহমত পাবো, রহমত চাইবো, সে মুখই আমার নাই। আপনি আমার আগের গুলাকে মাফ করে দেন। আমাকে এই যে রমজানটা আসছে, এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান। কত মানুষ, কত যুবক, কত বৃদ্ধ, কত মধ্যবয়স্ক, কত নারী, কত পুরুষ, কত শিশু, কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন, এই রমজানে নাই, চলে গেছেন। আল্লাহ, হতে পারে এটা আমার শেষ রমজান। রমজান হলো সারা বছরের, সারা জীবনের গুনাহকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ, এই সুযোগটা যেন হাতছাড়া না হয়, এই জন্য আগের গুলো আপনি মাফ করে, ক্লিন করে, আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকা মিনান নার। রমাদানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত মানুষকে, বহু মানুষকে আল্লাহ তাআলা প্রতিদিন ঘোষণা জারি করেন, ফরমান জারি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে যে এই তালিকায় যারা আছে অমুক 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 এত মানুষকে আজ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত, এই ঘোষণা দিয়ে দিয়েছেন। ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন। এইবার রমজানে কিভাবে তওবা করতে হয়, যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আমি এখন থেকে প্রস্তুতি নেব। তওবা এবং ইস্তেগফারের জন্য সবচেয়ে উন্নত ভাষা হলো, উন্নত দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা দেখে দেখেও পড়তে পারেন, মুখস্থ না থাকলে অসুবিধা নেই, লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন, অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন, আস্তে আস্তে মুখস্থ করে নেন। আরবি না পারলে বাংলা পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত। হে আল্লাহ, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্তা আর কেউ নেই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার দাস, আপনার গোলাম। আমি আল্লাহ, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত, আপনি যে অঙ্গীকার নিয়েছেন আপনার আনুগত্য করার, আপনার রুবুবিয়তকে স্বীকার করার, এই অঙ্গীকারের উপর, আপনার সঙ্গে করা ওয়াদার উপরে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করেছি। কিন্তু যতই চেষ্টা করি না কেন, ভুল তো হয়েছে। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি যে অজস্র নেয়ামত দিয়ে আমাকে রেখেছেন, স্বীকার করি মালিক। ওয়া আবু বিযামবি,
আমার দ্বারা যে অনেক পাপ হয়েছে সেটাও আমি স্বীকার করি আল্লাহ। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, অতএব আপনি আমাকে মাফ করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। সাইয়্যিদুল ইস্তিগফার, এটা বেশি বেশি করে পাঠ করতে হবে। এছাড়া যে কোনো ইস্তিগফার পাঠ করবেন, এটার জন্য আগে থেকে পরিকল্পনা করবেন। দিনে কমপক্ষে 70 বার রমজান মাসে প্রতিদিন ইস্তিগফার করবেন, এখন থেকে প্ল্যান করবেন। রমজান মাসটাকে যদি আপনি সার্থক করতে চান, তাহলে আপনার এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহ এই রমজানটা যেন আমার জীবনে এমন রমজান হয় যে রমজান আমার জীবনে একটা রেখা সৃষ্টি করে দেয়, একটা ব্যবধান সৃষ্টি করে দেয়, একটা পার্থক্য সৃষ্টি করে দেয়। আমার রমজানের জীবন আগের আর রমজানের পরের জীবনের মধ্যে স্পষ্ট পার্থক্য যেন দেখা যায়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, তৌফিক কামনা করতে হবে। কারণ এই দোয়াটা হলো ইবাদতের তৌফিক, চাওয়াটা হলো ইবাদতের তৌফিক পাওয়ার অন্যতম শর্ত। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ আপনার জিকির আপনার শুকর জন্য করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, আপনাকে যেন ভালোভাবে ইবাদত করতে পারি, আপনি তৌফিক দিন। আগের জীবনে যা ভুল ত্রুটি হয়েছে সেগুলোর জন্য মাপ চেয়ে রমজানে আল্লাহর তৌফিকের উপযুক্ততা, আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করা। এই রমজানে কোনো অবস্থাতে আমি সাধারণ ক্ষমা মিস করব না, এখন থেকে তওবার উপযুক্ততা তৈরি করতে হবে, ইস্তিগফারের রিহার্সেল এবং অভ্যাস গড়ে তুলতে হবে, এবং রমজান মাসে ক্ষমা না পেলে আল্লাহর নবীর বদদোয়া পেতে হবে, সেটা মাথায় রেখে এখন থেকে প্ল্যান করতে হবে যে প্রতিদিন ইফতারের আগে 5টা মিনিট ভোর রাতে বিভিন্ন সময় আল্লাহর সামনে চোখের পানি ফেলে আমি দোয়া করে কাঁদবো, নিজের ক্ষমা প্রার্থনা করব। অনেক কপাল পোড়া আছে, অনেক কপাল পোড়া আছে যাদের গোটা রমজানে একবারের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের গুনার জন্য মাফ চাওয়ার তৌফিক হয় না। আছে না নাই? রমজান মানেই আমরা মনে করি শুধুমাত্র তারাবি পড়া, রোজা রাখা, ইফতার করা, সাহরি খাওয়া, এই 4 কাজ, পঞ্চম কোনো কাজ নাই। ভাইরা আমার, রমজান মাসের মূল বিষয়টাই তো হলো যাতে আমরা গুনাহ ছাড়ার এক্সারসাইজ করতে পারি এবং ক্ষমা নিয়ে নিতে পারি, আল্লাহর ইবাদতের উপযুক্ত যেন হতে পারে, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন।